কোনো একদিন একটি বাঘ জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। বাঘটির অনেকটাই বয়স হয়ে গিয়েছিল, তাই সে অন্যান্য বাঘের মতো আর ছোটাছুটি করতে পারতো না। অনেকটাই বয়স হয়ে যাওয়ায় তার দৌড়ে শিকার ধরার ক্ষমতা অনেকটা কমে গিয়েছিল। সারাদিনটা সে বনের মধ্যে ঘুরে ঘুরে কোনো শিকার পাইল না। হঠাৎ সে দেখতে পেল একটি শিয়ালের গর্ত। সেইখানে সে ঝোপের আড়াল থেকে দেখতে পেল একটি শিয়াল এবং তার একটি ছোট্ট ছানা সেইখানে আছে। সে ঝোপের আড়াল থেকে তাদের দিকে লক্ষ্য রাখতে থাকলো। বাছা আমার, সন্ধে হয়ে এলো, আমি কিছু খাবারের জোগাড় করে আনি। তুমি এই গর্তের মধ্যেই থাকো, বাইরে এসো না যেন। আমি যাও খাবার জোগাড় করে নিয়েই সাথে সাথে ফিরবো, তুমি যেন বাইরে এসো না। এই বলে শিয়াল খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে শিয়াল খাবার জোগাড় করে যখন বাসায় ফিরে এলো, তখন দেখলো সেখানে তার ছানা নেই। ছানাকে না পেয়ে শিয়ালটি তো ভারী চিন্তায় পড়ে গেল। আমার বাচ্চাকে তো বললাম যেন বাইরে না যায়, কিন্তু বাচ্চা আমার গেল কই? সন্ধে হয়ে এসেছে, এখন তাকে কোথায় খুঁজি? শিয়াল মনে মনে এই রকম চিন্তা ভাবনা করছে, হঠাৎ তার সামনে সেই বাঘটি এলো। বাঘ মামা, তুমি আমার ছানাটিকে দেখেছো? সে যে কোথায় গেল? তোর ছানা সে আমার কাছেই আছে, আমি তাকে রেখে দিয়েছি, এখনো খায়নি, সে জীবিতই আছে। তুমি কেন তাকে আটকে রেখেছো বাঘ মামা? তুমি তাকে এখনই ছেড়ে দাও। সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি তাকে কেন আটকে রেখেছো? সে আমার ক্ষতি করেনি ঠিকই, আমি তাকে ছেড়ে দিতে পারি, তাহলে তোর একটা কাজ করতে হবে। কি কাজ? আমি তোর ছানাকে খাবো না, জীবিতই রেখে দেব। তার পরিবর্তে তুই প্রতিদিন আমার জন্য শিকার ধরে আনবি, তাহলেই আমি তোর ছানাকে আর খাবো না। আর যেদিন তুই শিকার ধরে আনতে পারবি না, সেদিনই আমি তোর ছানাটিকে খেয়ে আমার খিদে মেটাবো। না না বাঘ মামা, রক্ষা করো, আমার ছানাকে তুমি খেও না বাঘ মামা, আমি তোমার জন্য প্রতিদিন শিকার এনে দেব। এইভাবে শিয়ালটি প্রতিদিন সেই বুড়ো বাঘটির জন্য একটি করে শিকার ধরে আনে এবং সেই বুড়ো বাঘটি কোনো রকম কষ্ট না করে, ছোটাছুটি দৌড়ঝাঁপ না করেই শিয়ালের আনা সেই শিকার বাঘ আরামে খেতে থাকে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন শিয়াল বাঘের জন্য শিকার ধরে আনলো। বাঘ মামা, অনেক দিন হলো আমার বাচ্চাকে আমি দেখি নাই, দয়া করে যদি আপনি একবার আমার বাচ্চাটিকে দেখান, ওর জন্য আমার যে খুব মন কেমন করছে। তোর ছানা দিব্যি আনন্দে আছে, আর আগের থেকে অনেক শরীর স্বাস্থ্য লেগেছে, তার জন্য চিন্তা করতে হবে না। তুই আমার জন্য আর একটু বেশি করে খাবার আন, আর 1 মাস পর আমি তোর ছানাকে তোর সামনে নিয়ে আসব। সেই 1 মাস তুই একটু বেশি বেশি করে খাবার আন। এইভাবে 1 মাস পেরিয়ে গেল। 1 মাস পেরিয়ে যাওয়ার পরে শিয়াল শিকার ধরে আনলো বাঘের জন্য এবং বাঘের সামনে শিকারগুলিকে রেখে শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, আপনি তো বলেছিলেন 1 মাস পরে আমার ছানাকে আমাকে দেখাবেন, তো 1 মাস হয়ে গেছে, এইবারে আপনি আমার ছানাকে আমাকে দেখান। তোর কি আর সবুর হয় না? আর 2-1 দিন দেরি কর, তারপরে তোর ছানাকে আমি দেখাবো।
সে তো আর পালিয়ে যাচ্ছে না। তুই এখন যা, আমার জন্য আরো শিকার নিয়ে আয়। আজকের আমার বড্ড খিদে পেয়েছে। বাঘের এই কথা শুনে শিয়াল মন খারাপ হয়ে গেল। সে মন খারাপ করে জঙ্গলে আবার বাঘের জন্য শিকার ধরে আনতে গেল, কিন্তু সে আর সারাদিন ঘুরে কোনো শিকার পায় না। সে মন খারাপ করে যখন বাসার দিকে ফিরছিল, সেই সময় একটি বিড়ালের সাথে তার দেখা হলো। বিড়ালটি তখন সেই শিয়ালকে জিজ্ঞাসা করলো, মিয়াও, মিয়াও। আরে শিয়াল পণ্ডিত যে, তোমার মনটা এত খারাপ কেন? আর বলো না বিড়াল ভাই, ওই বাঘটি আমার ছানাকে আটকে রেখেছে। আমাকে কিছুতেই ফেরত দিচ্ছে না, আর আমাকে দিয়ে প্রতিদিন খাবার জোগাড় করাচ্ছে। মিয়াও, মিয়াও। কোন বাঘটা? ওই বুড়ো বাঘটা? আরে ও তো দুষ্টু, পাজি আর মিথ্যেবাদী। ও আমাকে দিয়েও খাবার জোগাড় করিয়েছিল, আমার ছানাকে খেয়ে ফেলেছে। পরে আমাকে মিথ্যে কথা বলে আমাকে দিয়ে অনেক খাবার জোগাড় করিয়েছে, কিন্তু ততদিনে আমার ছানাকেও খেয়ে ফেলেছে। এসো দুজনে মিলে ওই বাঘটিকে একটু জব্দ করি। এই বলে শিয়াল এবং বিড়ালটি দুজনে মিলে একটু পরামর্শ করে নিল। তারপরে বাঘ মামা, তোমার জন্য এই খাবারটি এনেছি, কিন্তু তুমি আগে আমার ছানাকে আমার সামনে ফিরিয়ে দাও। আরে তোর ছানার জন্য যে দেখছি তোর আর তর্স হয়েছে না, কিছুদিন দেরি কর না, তারপরে আমি না হয় তোর ছানাকে তোকে ফিরিয়ে দেব। দুষ্টু বাঘ আমার ছানাকে খেয়ে ফেলে আর মিথ্যে কথা বলা হচ্ছে। পাজি, দুষ্টু। আরে তোর এত বড় সাহস, তুই আমাকে খারাপ কথা বলছিস আর আমার মুখের ওপরে কথা বলছিস? দাঁড়া, আজ তোকেই খেয়ে ফেলবো। আমাকে খেয়ে ফেলবে? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। বিড়াল ভাই, দেরি করো না, তাড়াতাড়ি তুমি কাজ করে নাও। তাড়াতাড়ি ওই ভারী কাঁঠালটি দুষ্টু বাঘের মাথায় ফেলো, আর দেরি করো না। আরে বাবা রে, মরে গেলাম রে, কে কোথায় আছো বাঁচাও। আরে বাবা, মরে গেলাম, বাঁচাও বাঁচাও।